বার্তা হরিণঘাটার পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা আজকে পৌঁছেছি বড়জাগুলির হিন্দু মিলন মন্দির প্রাঙ্গণে। হ্যাঁ, আপনারা সবাই জানেন যে সারা বাংলা, সারা ভারতবর্ষ জুড়ে একটি তোলপাড় একটি বিষয়, আলোচ্য বিষয়, যে আমাদের কার্তিক মহারাজ উত্তরবঙ্গের, সেই কার্তিক মহারাজকে সম্প্রতি অপমানজনিত কিছু কথা উনি শুনেছেন। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলার যে সমস্ত হিন্দু সংগঠন আছে তারা এর প্রতিবাদ সভার আয়োজন করেছে এবং সেই সঙ্গে ইস্কন মন্দির, হিন্দু মিলন মন্দির, ভারত সেবাশ্রম সংঘ প্রত্যেকটি সংগঠন এর বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছেন। আজকে এই হিন্দু মিলন মন্দিরে এরকমই একটি প্রতিবাদ সভার আয়োজন করেছেন এবং আলোচ্য বিষয় সেই কার্তিক মহারাজকে নিয়েই। আসুন আমরা আজকে সেই হিন্দু মিলন প্রাঙ্গণে উপস্থিত হয়েছি এবং আজকের এই সভার আলোচ্য বিষয়ে আলোচনা সম্পূর্ণ আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন বার্তা হরিণঘাটা। রামকৃষ্ণ মিশন, ইস্কন, ভারত সেবাশ্রম ধর্মীয় সংগঠন এর সঙ্গে প্রচুর সেবামূলক কাজ করে থাকে। এখানে কোনো পার্টি দেখা হয় না, কোনো জাতি ধর্ম কিছুই দেখা হয় না, নির্বিশেষে সেবা প্রদান করে আছে। এইসব সংগঠনকে আজকাল আক্রমণ করার কারণ দেখতে পাচ্ছেন যে উনার যে প্রীতি, যে প্রীতি দেখে এর প্রতিবাদে কিছু সাধু সন্ত এগিয়ে এসছেন। সেই জন্য উনি ভাবছেন যে এবার তো মনে হচ্ছে যে হিন্দুরা ঐক্যবদ্ধ হতে হবে। দিন এসে গেছে আমাদের এক জায়গায় হওয়া, সমস্ত হিন্দুদের এক জায়গায় হতে হবে। এই যে কথাটা বলছেন, দেখুন ইতিহাস সে কথাই বলে। না হলে মাত্র 17 জন অশ্বারোহী নিয়ে নাদির শাহ 21 বার সোমনাথ মন্দির লুণ্ঠন করতে পারতেন না। একদম অমূল্য বক্তব্য, দারুণ সুন্দর কথা। কিন্তু একটুখানি একটা জায়গায় একটুখানি ওনার ভুল হয়েছে। 50,000 খণ্ডে গীতা পাঠ, যেটা কার্তিক মহারাজের সভাপতিত্বে হয়েছে, সেটা মুর্শিদাবাদে, কিন্তু কলকাতার ব্রিগেডে 1,37,000 মানুষ গীতা পড়েছে একসাথে। আমরা সেখানে ছিলাম। আমি গর্বিত, আমি ধন্য যে আমি সেই গীতা পাঠের অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। কার্তিক মহারাজ গিয়েছিলেন। যাই হোক, হয়তো একটুখানি তথ্যগত ভুল হয়েছে, কিন্তু খুব সুন্দর সবলীল কথা বলেছেন। আমাদের মধ্যে আছে আমি যাকে নিয়ে আজকের অনুষ্ঠান, যাকে নিয়ে এত কথা, সেই কার্তিক মহারাজের সঙ্গে কয়েকবার আমরা বসতে পেরেছি। আমি বসেছি, কথা হয়েছে তার সঙ্গে। সে যে ধরনের মানুষ, যে ভাবনার মানুষ, সে কখনো কোন পলিটিক্যাল রাজনৈতিক আচরণ বা রাজনৈতিক বক্তব্য বলতে পারে আমার অন্তত মনে হয়। তা সত্ত্বেও তাকে নানা রকম ভাবে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে। এগুলো আমাদের এখন চিন্তা ভাবনা করার বিষয় এসছে হিন্দু সমাজে। অতএব আপনার বেশি কিছু বলবো না, আপনারা আস্তে আস্তে এগুলোতে আমরা ঠিক জায়গায় পৌঁছে যাবো। আরও অনেক বক্তা আছে, অনেক বলবেন। সবশেষ একটা কথা বলি, সর্বভবন্তু সুখানি সর্বে সন্তু নিরাময়। ভারত মাতা কি জয়। আজকে দুদিন আগে যে ঘটনা ঘটেছে, আমাকে বক্তব্য রাখার আগে বলা হয়েছে কোনো রাজনৈতিক বক্তব্য রাখা যাবে না, কোনো রাজনৈতিক কথা বলা যাবে না। কিন্তু যা ঘটেছে সেটা কি রাজনীতির বাইরে বা রাজনীতির জন্য নয়, সবটাই রাজনীতি কেন্দ্রিক এই ঘটনা। এবং রাজনীতির আঙিনায় নিজের অবস্থানকে আরো শক্ত করবার জন্য প্রশাসনিক সর্বোচ্চ হয়েও তিনি এই ধরনের কথা বলতে পেরেছেন। আপনি করিতে থাকুন, নিজের বাচ্চা, নিজের সন্তান, নিজের ভবিষ্যৎকে যদি আপনি এই পৃথিবীতে, এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে সুরক্ষিত রাখতে চান, একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চান, তাহলে আপনাকে সংগঠিত হতে হবে। যদি বলছে ভাই
আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন। শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা সংখ্যালঘু অধ্যুষিত, মানে ওরা যেখানে সংখ্যাগুরু হয়েছে, বিশেষ করে যেসব বিধানসভা, যেসব পঞ্চায়েত, সেখানে ভোটের পার্সেন্টেজ দেখুন, আর হিন্দু অধ্যুষিত এলাকাগুলো তাদের ভোটের পার্সেন্টেজ দেখুন। আমরা কোথা থেকে প্রতিবাদটা জানাবো? আমরা প্রতিবাদ হয় ভোটে। আমরা কত পার্সেন্টেজ ভোট দিচ্ছি, তারা কত পার্সেন্টেজ ভোট দিচ্ছে, আমরা কোথা থেকে দুর্বল হচ্ছি, ওরা কোথা থেকে সবল হচ্ছে। আমরা ঘরে ঘুমাচ্ছি ভোট দিতে না গিয়ে, তারা বিদেশ থেকে চলে আসছে, যারা রাজ্যের বাইরে আছে তারা চলে আসছে ভোট দেওয়ার জন্য। তাহলে আমি আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন নিত্যমল্লক্ষ এবং কুমার আমরা কয়েকজন সকল ছিলাম। দিব্যজ্ঞান নাই কাণ্ড জ্ঞান চাই, তা আমরা কিন্তু ম্যাক্সিমাম লোক দিব্যজ্ঞান চাই, কাণ্ড জ্ঞান আমাদের দরকার নেই। আর একটা কথা ছিল, বিনা যুদ্ধে ভারত করি, বিনা যুদ্ধে ভারত করি। ভারত দখল এখন হয়নি, হয়েছে, কয়েকটা জেলা দখল হয়ে গেছে। আমরা এখন পৌঁছেছি হিন্দু মিলন মন্দিরে। আমরা পেয়েছি অন্যতম এক সদস্য, আমরা তার মুখ থেকে শুনে নেব আজকের যে বিষয় কি। আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞেস করি যে আজকের এই সভা কি কেন? গত 17ই মে মুখ্যমন্ত্রী, সম্ভবত 18ই মে হবে, মুখ্যমন্ত্রী একটি প্রকাশ্য জনসভায় বলেছেন ভারত সেবাশ্রম সংঘের এক সাধু, আগে আমি শ্রদ্ধা করতাম, এটা একটা পাস্ট টেন্সে চলে গেছে, আর এক সাধু শ্রীমৎ স্বামী পরিত্রানন্দজি মহারাজ, যার নাম কার্তিক মহারাজ, তিনি বেশ কিছু রাজনৈতিক কার্যে যুক্ত হয়েছেন, যেমন কোথায় তৃণমূলের এজেন্টকে বসতে দেননি। তারপরে দুদিন পরেই আবার উনি বলেছেন যে রেজিনগরে এপ্রিল মাসে যে দাঙ্গাটা হয়েছিল তার হোতা কার্তিক মহারাজ। আমরা তার তীব্র নিন্দা করছি এবং সমস্ত সন্তদের যেভাবে উনি আক্রমণ করেছেন, রামকৃষ্ণ মিশন, ইস্কন, সেই সব সংস্থা, যারা সেবামূলক সংস্থা সারা ভারতবর্ষ, পৃথিবীব্যাপী যাদের ব্যক্তি, তাদেরকে যে ভাষায় আক্রমণ করেছেন তার তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। সেই জন্যই এখানে আমাদের বড়জাগুলি হিন্দু মিলন মন্দিরে, ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত বড়জাগুলি হিন্দু মিলন মন্দিরে তার প্রতিবাদ শুরু হয়েছে। আচ্ছা, এটা একটা ঘরের মধ্যে তো সভা হলো, এরপরে আপনাদের কোনো পরিকল্পনা আছে বা রাস্তায় নামবেন বা মিছিল করবেন, এরকম ধরনের কোনো? হ্যাঁ আছে, অবশ্যই আছে। সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। কেন, আমরা আমাদের মধ্যে কয়েকজন স্বামীজিকে চাইছি, স্বামীজি সহ জাগুলি মোড়ে আমাদের একটা পথসভা হবে এবং পদযাত্রা হবে হরিণঘাটা থেকে জাগুলি, এরকম একটা পরিকল্পনা চলছে। সেটা খুব শিগগিরই হতে পারে, তার 3 তারিখে এখনও নির্দিষ্ট হয়নি। আমরা সামনেই মিটিংয়ে বসবো, করে তার সিদ্ধান্ত নেব। আপনার নাম পরিচয়? শ্রী আশিস মজুমদার, বড়জাগুলি হিন্দু মিলন মন্দিরের সহ সম্পাদক। ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য।